আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়ে থাকে। এ বিষয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, নিঃসন্দেহে আল্লাহর স্মরণ জিকির মানুষের অন্তরকে প্রশান্ত রাখে। জিকির শব্দটি আরবি ভাষা, যার অর্থ আল্লাহকে স্মরণ করা। জিকির ইসলাম ধর্মের অন্যতম একটি পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয়। জিকির সম্পর্কিত অনেক হাদিস রয়েছে এবং পবিত্র কোরআনেও বর্ণনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকে পবিত্র মাহে রমজানে সহজ 10টি জিকির আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ, যার সব অনেক অনেক বেশি। এবং মাহে রমজানে এই 10টি জিকির করার বিশেষ গুরুত্ব আছে, যা আপনি ভিডিওটি পুরো দেখার পরে বুঝতে পারবেন। 1. প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখানে যদি আপনি মাহে রমজানে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন, তাহলে আপনার 1000 গুণ 70 অর্থাৎ 70,000 সওয়াব লেখা হবে এবং একইভাবে 1000 গুণ 70,000 তথা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের ফজিলত অনেক বেশি, কারণ রমজানে নাজিল হয়েছে পবিত্র কোরআন। এ মাসে একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। এ মাসের নফল ইবাদত অন্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায় এবং এ মাসে একটি ফরজ ইবাদত অন্য সময়ে করা 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে রমজান মাসে আমলগুলোর সওয়াব 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এবার আসুন আমরা দ্বিতীয় জিকির সম্পর্কে জানি। তিরমিজি শরীফের 462 নম্বর হাদিস এটি, যেখানে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া ও জিকির। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় সবচেয়ে দামি, সবচেয়ে ভারী জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। যদি রমজান মাসে একবার আলহামদুলিল্লাহ বলি, তাহলে এটি 70 গুণ বেশি সওয়াব পাবো। অথবা আলহামদুলিল্লাহ এটি একটি নফল জিকির হলেও আমরা ফরজের সমান সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। তৃতীয় জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হলো সর্বোত্তম জিকির। ইবনে মাজাতে 1249 নম্বর হাদিসে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কলব থেকে এই জিকিরটি করতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির। এই জিকিরটি আমরা রমজান মাসে করলে 70 গুণ বেশি সওয়াব পাবো। সুতরাং কেন রমজান মাস অবসর সময়ে টিভি আর মোবাইল ফোনে সময় কাটিয়ে নষ্ট করব? চলুন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করি আর 70 গুণ সওয়াব পেয়ে যাই। এই মাসটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুযোগ ইবাদতের জন্য। চতুর্থ জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একবার ভাবুন, যদি আপনি মাহে রমজানে একবার পড়েন, তাহলে কিন্তু এই জিকিরটিরও 70 গুণ বেশি সওয়াব পেয়ে যাবেন। পঞ্চম জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 168 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2071 নম্বর হাদিস। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ এর মাধ্যমে আল্লাহর প্রশংসা হলো, অবিহামদিহি এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হলো। সংক্ষিপ্ত একটি বাক্যে রাব্বুল আলামিনের প্রতি সর্বশ্রেষ্ঠ কৃতজ্ঞতা প্রদর্শন হয়ে গেল। প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কিন্তু এখানে সগীরা গুনাহের কথা বলা হয়েছে। কিন্তু আপনি যদি মাহে রমজানে এই আমলটি করতে থাকেন, তাহলে একবার ভাবুন, 100 বার যদি আপনি পড়তে পারেন, তাহলে 70 দিয়ে গুণ করার পরে 7000 বার হয়ে যাবে। তাহলে মাহে রমজানে আপনি এই জিকিরটি 100 বার করার মাধ্যমে 7000 বার পড়ার সমান সওয়াব পেয়ে যাবেন এবং আপনার হাজারো গুনাহ থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাগুলো মুখে উচ্চারণ সহজ হলেও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী, আল্লাহর নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আবেগ মিশ্রিতভাবে এই জিকিরের প্রশংসা করেছেন। কিন্তু আপনি যখন একবার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম,
তা মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেছেন, দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার থেকেও সর্বশ্রেষ্ঠ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইনশাআল্লাহ আমরা মাহে রমজানে এই জিকিরটিও একবার পাঠ করে ৭০ বার সওয়াব নেওয়ার চেষ্টা করব। এটি রয়েছে সহিহ আল বুখারী ১৬৮ নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের ২০৭২ নম্বর হাদিসে। ৭ম নম্বরে যে জিকিরটি রয়েছে সেটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাসবিহটি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। আমরা কে না চাই জান্নাতি হতে, আর এই জান্নাতে আমার জন্য নেয়ামত বৃদ্ধি হোক তা কে না চায়। আর মাহে রমজান তো ৭০ গুণ বেশি সওয়াব, একবার পাঠ করলে ৭০ গুণ বেশি সওয়াব পেয়ে যাব। তাহলে অবসর সময় বসে না থেকে জিকিরটি শুরু করে দেওয়া যাক। এবার আমরা ৮ নম্বর হাদিসটির কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি দীর্ঘভাবে বিশ্বাস করি আমরা প্রত্যেকটি ভাই ও বোনেরা এই দোয়াটি মুখস্থ জানি। নামাজের শেষে অধিক পঠিত এই দোয়াটি অধিকাংশ মানুষেরই মুখস্থ, কিন্তু এর ফজিলত সম্পর্কে হয়তো আমরা জানি না। আজকে আমি সহিহ বুখারীর ২১৩ নম্বর হাদিস থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন। জান্নাতের যত গুপ্তধন আছে তার মধ্যে অন্যতম গুপ্তধন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন এই দোয়াটি জান্নাতের গুপ্তধন, তাহলে আপনি বুঝে নিতে পারেন এর ফজিলত কত বেশি। আর মাহে রমজানে তো ৭০ গুণ বেশি সওয়াব থাকছে। তাই এই রমজানের সময়টিতে আমরা বসে না থেকে এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসটি রয়েছে সহিহ আল বুখারী ২১৩ নম্বরে। ৯ নম্বরে যে জিকিরটির কথা বলছি সেটি হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশিষ্ট নেক আমল সমূহ, অর্থাৎ আমরা যত বেশি নেক আমল করি না কেন তার অবশিষ্ট নেক আমলগুলো যা বাকি থাকে সব কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যখন আমরা এই কালিমাগুলো পড়ব তখনই অবশিষ্ট নেকিগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা পবিত্র মাহে রমজানে এই কালিমাগুলো একবার পাঠ করে ৭০ বার সওয়াব নেওয়ার চেষ্টা করব। এরপর সর্বশেষ ১০ নম্বরের যে জিকিরটির কথা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। এবং তিনি আরও বলেছেন যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার এবং বিকালে ১০ বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। আত-তাগরিব আত-তাহরীর ২৭৩ নম্বর হাদিস। প্রিয় দর্শক, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনি পবিত্র মাহে রমজানে যদি সকালে ১০ বার বিকালে ১০ বার পড়েন তাহলে ৭০ গুণন, সুতরাং ৭০০ বার করে আপনার আমল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলেছেন, যে ব্যক্তি এই মাসে একটি কল্যাণময় কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে সে অন্য সময়ে ফরজ আদায়ের সমান সওয়াব পাবে। এবং যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে অন্য সময়ে ৭০টি ফরজ আমলের সমান সওয়াব পাবে। মাহে রমজানের ফজিলত ও সম্মানের মাস। এ মাসের সম্মানে এবং এ মাসে আল্লাহর জন্য সিয়াম পালনকারীদের সম্মানে আল্লাহ জান্নাতকে বিশেষভাবে সুসজ্জিত করেন। জান্নাতের হুর গেলমান মাহে রমজানের আগমনের অপেক্ষায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের সম্মানে বছরের শুরু থেকে পরবর্তী বছর পর্যন্ত জান্নাতকে সজ্জিত করা হয়। অতঃপর রমজানের প্রথম দিনের আগমনে আরশের তলদেশ থেকে জান্নাতি পত্র পল্লব আন্দোলিত করে বায়ু প্রবাহিত হতে থাকে। এই বায়ু যখন হুর গেলমানকে স্পর্শ করে তখন তারা বলতে থাকে, হে আমার প্রতিপালক, আপনার যেসব বান্দার সম্মানে এই আয়োজন তাদের আপনি আমাদের সঙ্গী করে দেবেন। তাদের দেখে আমরা আমাদের নয়ন জোড়াবো, চক্ষু শীতল করব এবং আমাদের পেয়ে তারা খুশি হবে। গুনাহগার বান্দা গুনাহ মাফ ও ক্ষমা লাভের মহা সুযোগ রয়েছে মাহে রমজানে। প্রিয় দর্শক, আমরা কেউ মাহরুম না হই। আজকের এই 10টি জিকির আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করে নিক, আমিন।
সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি আপনার কাছে সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে বিনীত অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে এই মাহে রমজানের ফজিলত সবার মাঝে ছড়িয়ে পড়ে। আর দাওয়াতি কাজে অংশগ্রহণের মাধ্যমে আপনিও দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করলেন। আল্লাহ আমাদের প্রত্যেকটি নেক আমলকে কবুল ও মঞ্জুর করে নিক। আমিন।